বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী বর্জ্য অপসারণের জন্য নিজে বের হয়ে তদারকি করার জন্য বের হয় না, যেটা বিএনপি সরকার প্রধান তারেক রহমান শুরু করেছে। এই বিষয় নিয়েই প্রতিমন্ত্রী বেশ কিছু কথা বলেছে, সুন্দর একটি নিউজ করেছে ২১শে ইটিভি। আগে নিউজটা আপনাদের দেখাই, তারপর দুইটা কথা বলবো, ঠিক আছে? শুক্রবার দুপুর রাজধানীতে তখন কোরবানির পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত সিটি কর্পোরেশনের কর্মীরা। ঠিক সেই সময় কোনো পূর্ব ঘোষণা, কোনো প্রোটোকল কিংবা দীর্ঘ গাড়িবহর ছাড়াই এক অভিনব সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হঠাৎ করে কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে নিজের বাসভবনের সামনে ডেকে পাঠান। সেখানে পৌঁছানোর পর সবাইকে অবাক করে দিয়ে তিনি বলে নিজেদের গাড়ি ছেড়ে দিতে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নিজেই স্টিয়ারিং হাতে নেন। আর শুরু হয় রাজধানীর অলিগলি থেকে প্রধান সড়ক পর্যন্ত 4 ঘন্টা ব্যাপী এক আকস্মিক পরিদর্শন। ঠিক এমন নাটকীয় দৃশ্যই উঠে এসেছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বর্ণনায়। এছাড়া তিনি আরো জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালামকে তার বাসার সামনে যেতে বলেন। সেখানে গেলে তিনি তাদেরকে গাড়িগুলো ছেড়ে দিতে বলেন। তারপর তার গাড়িতে তাদের উঠিয়ে নেন। প্রধানমন্ত্রী কেন ডেকেছেন, কোথায় যাবেন সে বিষয়ে তাদের কোনো ধারণাই ছিল না। পরে দেখেন তিনি ঢাকায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ ও কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা কেমন হচ্ছে তার সরেজমিনে দেখতে বের হয়েছেন। এটা কিন্তু ছোটখাটো একটা বিষয় না। বাংলাদেশে এটা বিরল। বাংলাদেশে কোরবানি ঈদের পর বা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য বা ঠিকমতো হচ্ছে কিনা সেটা তদারকি করার জন্য কোনো প্রধানমন্ত্রী এভাবে বের হন নাই। সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছে তাকে ডেকেছেন, প্রতিমন্ত্রীকে ডেকেছেন এবং ডাকার পর তাদের গাড়িতে সে উঠেছেন, নিজে স্টিয়ারিং ধরেছেন, গাড়ি চালিয়েছেন এবং প্রধানমন্ত্রী গাড়িতে তাদেরকে তুলিয়েছেন। তারপরে তিনি নিজে স্টিয়ারিং চালিয়ে বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করেছেন যে সিটির কোন জায়গাগুলোতে, ঢাকার কোন জায়গাগুলোতে এখনো বর্জ্য অপসারণ হয়নি, কোথায় উন্নয়নমূলক কাজগুলো কি কারণে বাধায় পড়ে আছে, তিনি তদারকি করার জন্য বের হয়ে গেছেন। সরকারি ছুটি শেষে তিনি নিজে এটা করতে পারতেন, কিন্তু সরকারি ছুটি থাকার মধ্যেই, কোরবানি ঈদের ছুটি থাকার মধ্যেও তিনি জনগণের সেবার জন্য বের হয়ে গেছেন। এটা বিশাল এক নজির স্থাপন করে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনীতিতে। সবাই বলছে তারেক রহমান পরিবর্তন আনার জন্য চেষ্টা করছে, কিন্তু তার হেল্পিং হ্যান্ডগুলো খুব একটা বাংলাদেশের জন্য সুবিধাজনক নয়। এটা হয়তো তারেক রহমান জানেন বা বুঝেন, হয়তো তার মাথাও কিছু পরিকল্পনা আছে। দেখা যাক কি হয়। তবে তারেক রহমানের এই আকস্মিক সিটিগুলো ভ্রমণ করা, বিভিন্ন রাস্তাঘাট বা কোরবানি পশুর যেই বর্জ্যগুলো রয়েছে সেগুলোকে পর্যবেক্ষণ করার জন্য, সরকারি কর্মকর্তাদের পর্যবেক্ষণ করার জন্য তার যে আকস্মিক বের হয়ে পড়া ছুটির দিনে, এটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং ভবিষ্যতে তারেক রহমানের যে প্ল্যানগুলো রয়েছে এবং তার যে ইস্তেহারগুলো নির্বাচনের আগে তিনি দিয়েছিলেন সেগুলো ঠিকমতো তিনি পালন করতে পারবেন কিনা, এ বিষয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।